পাখি যখন চলে যাবে, দেহ হতে প্রাণ পাখি যখন বিদায় নেবে, তখন ওই পাঁচতলা মালিক, ওই পাঁচতলা বাড়ির মালিককেও টেনে হিসড়ে নামিয়ে ওই তুলসী তলায় স্থান দেবে, তাই না বাবা? সেদিন আমাদের একমাত্র বান্ধব হবে কে? এই যে হরিনাম, আমার ভগবান ছাড়া আর কেউ সেদিন বান্ধব হবে না। যেদিন ওই তুলসী তলায় আমাদের এই অসার দেহটাকে শুয়ে রাখবে, সবাই ওই রাত পার হয়ে বলবে, এই বাসি মরাটাকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই ভালো বাবা। তাই তো বলছি ওরে জি, যে দেহ নিয়ে এত অহংকার করিস, যে দেহকে নিয়ে আমার আমার বলে বড়াই করিস, এই দেহ একদিন তোর দেহ থাকবে না রে। একদিন তোর এই দেহের পরিণতি কি হবে জানিস? তাই তো বাবা পাগলা গানের মাঝে বলেছি, কি বললি? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, 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 ও তুই যেদিন পরে হবি ছাই, ও তুই লীলাকাশে যাবি ওরে পয়লা বিধবা, ও তুই নীলা হরিবল 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 যাবি রে উড়ে কয়লারি ধোয়া, ও তুই নীলাকাশে এ যাবে ওরে এ কয়লারি দোয়া। ও বাবা, যেদিন এই দেহ ছেড়ে খাঁচার পাখিটা চিরতরে বিদায় নেবে, সেদিন এই দেহটা কি হবে? সোনার অঙ্গ পড়ে যাবে। ওই শ্মশান ঘাটে এই দেহে সেদিন আগুন জ্বালিয়ে দেবে, আগুন জ্বলতে চাইবে না, একটা লাঠি দিয়ে খোঁচায়ে খোঁচায়ে জ্বালাই দেবে। তাই বলছি ওরে দেখো, সেদিন জ্বলবে অঙ্গ খোঁচে খোঁচে, আর মারবে বাড়ি হারে ওরে জ্বালি আগুন ওরে খুঁজে খুঁজে
ও তোরে খুঁজে খুঁজে মারে বে মারি হরে ও তোর পিঠের সামরা যাবে ফেটে যাবে ফেটে ও তোর পিঠের সামরা যাবে ফেটে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে সেদিন হাতে বোলাবে কে তোর গায় ও তুই নীলা আকাশে যাবে ওরে কয়লা রে ধোয়া ও তুই নীল আকাশে যাবি কয়লা রে সেদিন ওই শ্মশান ঘাটে সৎ কর্ম সেরে সবাই কি করবে জানো ওই সৎ কার করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে সৎ কাজ করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে ওরে সৎ কাজ করে স্নান করে ফিরবে ঘরে রে। সৎ কাজ করে সবাই স্নান করে নিবে ঘরে সেদিন সৎকার করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে। সেদিন কি হবে জানো সবাই সেদিন ভুলে যাবে ওরে দুদিন বাদে সবাই 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 ভুলে যাবে ভবা পাগলা ভেবে ও তুই নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোয়ায় ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লারে দোয়া ও বাবা
দিয়ে একটি পাখি ক্রয় করে এনেছো, পাখিটিকে খাঁচার ভেতরে রেখেছো, সারা জীবন ভরে খাঁচাটাকে রং করে গেলে কিন্তু পাখিটাকে সেবা দিলে না। বাবা, তাহলে কে না খেয়ে পাখিটা বাঁচবে? বাঁচবে না। আর পাখিটা যদি না বাঁচে, ওই খাঁচাটাকে রং করে তুমি কি করবে? ওই বাহিরের খাঁচার ভেতরের পাখি যদি না থাকে, তাহলে কি আর খাঁচার কোনো দাম থাকে? তাই বৈষ্ণবী কবি বোঝাতে চাইলেন যে পাখি ছাড়া যেমন খাঁচার কোনো দাম নাই, এই মানব দেহে তেমনি এই দেবের দুর্লভে মানবে জন্ম পেয়ে যদি কৃষ্ণ নামে করতে না পারি, আমাদের এই দেহেরও কোনো দাম নাই। হরি বল, হরি বল। তাই বলে সেই দেহ ছেড়ে যখন এই খাঁচার পাখি উড়ে যাবে বাবা, সেদিনই কি হবে জানো? আমরা তো শুধু মিছামিছি আমার আমার করছি। আমায় একবার ভেবে দেখো, ওরে আমার 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 করি মিছাই, ওরে আমার বলতে কিছুই না, ওই আমার আমার করি মিছাই, ওরে আর বলতে কে শোনা, ওরে আমার আমার করি মিছা, ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছা। ও তুই এসেছিলি লাগটা হয়ে, ও তুই এসেছিলি হরিবল হরিবল, একটা হয়ে, ও তুই এসেছিলি লাগটা হয়ে, ও তুই এসেছিলি একটা হয়ে, আবার লাগটা হয়ে যাবি তাই, আমার আমার করিস মিছি, ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছি, ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছি। ওরে এই ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পহালে, আরে ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই মরা বলে, আর এই ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি মরা বলে, আরে আরে ভাবের খেলা সঙ্গ হলে বাসে হবে মরা বলে, ভাবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই মরা বলে, ওরে সেরা কথা সবাই তোরে, ও সে সিরা খেতা
ছেঁড়া কথা সবাই তোরে ওই নিয়ে যাবে শ্মশানে ঘাটে। আরে আমার করিস মিছি, আরে আমার বলতে কিছু নাই, আমার করিস মিছি, আমার বলতে কিছুই নাই, আমার করিস মিছি, আমার বলতে কিছু না। সেদিন কি হবে জানো? ওরে সেদিনেই নাম যাবে আরে প্রাণ এই প্রাণ যাবে ওরে নাম যাবে আর সঙ্গে প্রাণ যাবে। সেদিন সঙ্গে কেহ ওরে যাবে না রে, সেদিনেই নাম যাবে আরে প্রাণ প্রাণ যাবে ওরে সঙ্গে কেহ যেদিন সঙ্গে কেহ যাবে যাবে না সেদিন নাম যাবে আরে প্রাণ যাবে। ওরে সেদিনে বন্ধু বলো আরে বান্ধব বলো সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, বন্ধু বলো বান্ধব বলো সঙ্গে কেউ তো যাবে না রে, বন্ধু বলো আরে বান্ধব বলো সঙ্গে কেউ যাবে না রে। তাই এই ভববাসী জীবকে বলছি ওরে জীব একবার এই দেহটা মতো ভালো থাকতে সম্বল করে নাও, কেননা ইহ জগতে যত টাকা পয়সা যত ধন দৌলত যত কিছুই রেখে যাও না কেন, তোমার এই দেহ হতে যখন সেই পাখিটি উড়ে যাবে তোমার ওই ধন দৌলতের আর কোনো দাম থাকবে না। থাকবে? ও বাবা, আপনার বাড়ি কোথায়? এখানে? তা আপনি মনে করেন যে শহরে জায়গা করেছেন, তাই না বাবা? যতই জায়গা করেন, যতই জমি করেন, যদি আজ বাদে কাল
চলে যান, তাহলে আপনার গিন্নি কি বলবে জানেন? কেউ যদি জিজ্ঞেস করে ওমা কেমন আছো, বলবে আর কেমন থাকবো গো, আমার যে কর্তা ছিল আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। ও বাবা, গিন্নির নামে যে শহরে একটা বাড়ি করে বাড়ি লিখে দিয়েছেন ওটা আর বলবে না, বলবে ভাসিয়ে দিয়ে চলে গেল। তো যতই আপনারা আমার করেন না কেন, ওই শেষের দিনে হিসাবের কাতায় শূন্য ছাড়া আর কিছুই পাবেন না। তাই বলছে দেহে সম্বল করো, এই দেহকে যে পারাপার করতে হবে, তাই না? আমরা এহ জগতে যদি পারাপার নদী পারাপার হতে যাই, মাঝিকে পয়সা দিতে হয়, কড়ি দিতে হয়, তাই না? তাহলে আমরা যে ভবনদী পার হব, সেই ভবনদীর পার ঘাটাতেও তো আমাদের কড়ি লাগবে, লাগবে না? আর তখন কি এদেশের কড়ি সেই দেশে চলবে? অচল হয়ে যাবে। তাই সেদিনের কড়ি কি এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই চরণ ধুলেই আমাদের সেদিনের ভবপারের কড়ি। হরিব হরিব।